নদী সমুদ্র ঘেরা আমাদের এই চট্টগ্রাম, প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত এই শহর, যেখান থেকে দেখছেন আমাদেরকে সবাইকে জানাচ্ছি প্রাণ প্রকৃতির সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, এই শহর, এই দেশ, এই পৃথিবী আমার আপনার সবার। এই পৃথিবী প্রতিনিয়তই দূষিত হচ্ছে। বায়ু দূষণ, শব্দ দূষণ এবং নদী দূষণ হচ্ছে প্রতিনিয়ত। এই দূষণ থেকে আমাদেরকে বাঁচতে হলে, এই পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের কি করণীয়, কি করা উচিত, তাই নিয়েই আজকের অনুষ্ঠান। শিল্পোন্নত দেশগুলোতে শিল্পোন্নয়নের জন্য যেভাবে প্রতিযোগিতা লেগে আছে, তার সাথে সাথে আমাদের দেশেও এই শিল্পোন্নয়ন করতে গিয়ে বিভিন্ন ধরনের গ্যাসের অবাধ বিচরণ ঘটছে বাতাসে। সিএসসি গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং মনোঅক্সাইড গ্যাসের পরিমাণ পৃথিবীর বাতাসে বেড়ে যাচ্ছে ক্রমাগত। কার্বন নিঃসরণের কারণে পৃথিবী এখন মারাত্মক ঝুঁকিতে পড়েছে। এই কার্বন কিভাবে শূন্যতে নিয়ে আসা যায়, সেই দিকে আমাদের নজর দিতে হবে। দর্শক মণ্ডলী, কার্বন নিঃসরণের সাতকাহন জানতে আমরা এসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল সরোয়ারের কাছে। আমরা ডক্টর মোহাম্মদ ইকবাল সরোয়ারের কাছে জানতে চাইব কার্বন নিঃসরণ নিয়ে আমাদের কি করা উচিত। ডক্টর মোহাম্মদ ইকবাল সরোয়ার, আপনাকে প্রাণ প্রকৃতিতে স্বাগতম। আসলে আপনার কাছে জানতে এসছি, পৃথিবীতে যে বলছে কার্বন নিঃসরণের কারণে ঝুঁকির দিকে যাচ্ছে, প্রতিনিয়ত ক্ষতির দিকে যাচ্ছে পৃথিবী, সেই কার্বনটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। আমরা জানি কার্বন একটা মৌলিক পদার্থ। পৃথিবীর জীবজগতের জন্য, জীবজগতের অন্যতম যে প্রাচীন গাঠনিক মৌল কাঠামো আছে, তার মধ্যে কার্বন অন্যতম। আপনার যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং অন্যান্য যৌগের সমন্বয়ে কার্বন বায়ুমণ্ডল অবস্থান করে। এই যে কার্বন যে বলছি আমরা, এটা একটা কার্বন চক্র আছে। এই কার্বন চক্রটা কি? এই যে বায়ুমণ্ডল থেকে জীবজগৎ, এই যে বায়ুমণ্ডল থেকে জীবজগৎ যে প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে সেটা আপনার বায়ুমণ্ডল থেকে জীবজগতে যাবে এবং একটা প্রক্রিয়া অনুসরণ করে সেটা আবার বায়ুমণ্ডলে ফিরে আসবে। এই যে একটা প্রক্রিয়া, এটাকে আমরা বলি কার্বন চক্র। এই যে বিভিন্ন স্টেজে যে এক এক জায়গায় এক এক সময় কার্বনের বিভিন্ন কন্ট্রিবিউশন আছে, ভূমিকা আছে, এবং এই কার্বনগুলো কোত্থেকে নিঃসরণ হয় আমরা জানি। কয়লা, ডিজেল, তারপর হচ্ছে জীবাশ্ম জ্বালানি, তারপর হচ্ছে আপনার যে প্রাকৃতিক গ্যাসগুলো আমরা পোড়াই, এখান থেকে আপনার কার্বনগুলো নিঃসরণ হয়। এই কার্বন নিঃসরণ বায়ুমণ্ডলে অ্যাকচুয়ালি আপনার কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে বিদ্যমান থাকে। বায়ুমণ্ডলের ব্যালেন্স রক্ষা করার জন্য যে আপনার বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো আছে, তার মধ্যে আপনার কার্বনের পরিমাণ হচ্ছে আপনার 0.036 ভাগ। তাহলে এই কার্বনটা কোত্থেকে নিঃসরণ হচ্ছে? এই কার্বনটা নিঃসরণ হচ্ছে আসলে সবচেয়ে আমরা জানি, এই যে সাম্প্রতিক সময় সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আপনার বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তন। বিশ্বের জলবায়ু পরিবর্তন হচ্ছে, তার মধ্যে যে কার্বনটা নিঃসরণ হচ্ছে, শিল্পোন্নত দেশগুলো হচ্ছে আপনার 60% আপনার কার্বন নিঃসরণ হচ্ছে শিল্পোন্নত দেশগুলো, যেমন আপনার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া, ভারত, এই সমস্ত দেশগুলা। এই যে কার্বন, এই কার্বনগুলা আপনার কী সমস্যা করছে আমাদের প্রকৃতির, আমাদের পৃথিবীর? এই কার্বন সমস্যাগুলো বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টি করতে ভূমিকা রাখছে। গ্রিন হাউস আপনার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে আপনার যে আমাদের ওজোন যে লেয়ার আছে, অ্যাটমসফিয়ারিক যে লেয়ারটা বলি আমরা, যে ওজোন যে লেয়ারটা আছে, এই ওজোন লেয়ার একটা ওজোন গ্যাস আছে। এই গ্যাসটা আমাদের সূর্যের আল্ট্রাভায়োলেট রেটা এই পৃথিবীতে আসতে বাধা দেয়। হ্যাঁ, এটা আমাদের উদ্ভিদ জগতের জন্য, জীবজগতের জন্য, প্রাণী জগতের জন্য ক্ষতিকর। এবং এই যে ওজোন লেয়ারটা আছে, এটা কিন্তু ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে এই কার্বনের কারণে। আসলে আমাদের এখন এই কার্বন নিয়ে সচেতন হওয়ার এখন সবচেয়ে আলোচিত একটা বিষয়, এবং সচেতন হওয়ার উপযুক্ত সময় হচ্ছে এখন থেকে আমাদেরকে সচেতন হতে হবে কার্বন নিঃসরণ আমরা কিভাবে কমাতে পারি। এটার সাথে কয়েকটি জিনিস জড়িত: কার্বন নিঃসরণ, কার্বন ফুটপ্রিন্ট, কার্বনের সাথে আপনার জলবায়ু পরিবর্তন, কার্বনের সাথে বৈশ্বিক উষ্ণায়ন, এবং আরেকটা হচ্ছে কার্বন ডিজিটাল ফুটপ্রিন্ট। এই জিনিসগুলো সবচেয়ে আলোচিত বিষয়। এই বিষয়ে আমাদের বিশাল বিস্তারিত একটু আলোচনার অবকাশ রাখে। ধন্যবাদ। হ্যাঁ, ডক্টর ইকবাল, আমাদেরকে কি আপনি একটু বলবেন, আজকাল বেশি আলোচিত হচ্ছে কার্বন নিঃসরণ এবং কার্বন ফুটপ্রিন্ট, এই বিষয়টা যদি একটু আপনি বিশদভাবে বলতেন বা আলোচনা করতেন, তাহলে সবাই একটু জানার চেষ্টা করতে পারে। ধন্যবাদ। যেটা বলছিলাম, কার্বন নিঃসরণ এবং কার্বন ফুটপ্রিন্ট, আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়
উপস্থাপন করেছেন দর্শকদের সামনে। আপনার যেটা বলছিলাম কার্বন নিঃসরণ, এই যে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আমাদের বায়ুমণ্ডলে কার্বন নির্গত হচ্ছে, যে গ্রিন হাউস গ্যাসগুলো যে নির্গত হচ্ছে এটা হচ্ছে কার্বন নির্গমন। আসলে আমরা কি জানি গ্রিন হাউস গ্যাস কি? এই যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোর যেটা আমরা সিএফসি বলি, সেটা হচ্ছে আপনার গ্রিন হাউস গ্যাস। এর মধ্যে কার্বন হচ্ছে অন্যতম। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই এবং প্রাকৃতিক কিছু কারণে আপনার এই গ্রিন হাউস গ্যাসগুলা উৎপন্ন হচ্ছে। তাহলে প্রাকৃতিক কারণগুলো কী কী? প্রাকৃতিক হচ্ছে আমার আপনার কোনো হাত নাই, প্রকৃতিগতভাবে যে জিনিসগুলো হচ্ছে, যেমন আপনার হচ্ছে এই ভলকানিক এরাপশন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তারপর হচ্ছে আপনার যে নিঃশ্বাস ত্যাগ করছে, আপনার যে যদি সারা বাংলাদেশের 17 কোটি মানুষ বা 18 কোটি মানুষ, পৃথিবীর 700 কোটি মানুষের যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে সেটা, তারপর হচ্ছে আমাদের যে কর্মকাণ্ডগুলো আছে সেটা, আর আমাদের মানুষের সৃষ্ট কিছু কারণ আছে যার ফলে কার্বন নিঃসরণ হচ্ছে। যেমন আমরা গাড়ি চালাই, আমরা ইন্ডাস্ট্রি কলকারখানা চালাই, তারপর হচ্ছে আমরা রান্নাবান্না করি, এখান থেকে প্রচুর কার্বন আপনার কি হচ্ছে নিঃসরণ হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে বনাঞ্চল নিধন। আমরা যে গাছগুলো আছে আমরা জানি আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, অক্সিজেন গ্রহণ করি, আর গাছপালা কী করে? গাছপালা হচ্ছে আপনার অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তো একটা ব্যালেন্স রক্ষা করে এটার মধ্যে। তো আমরা যখন বনাঞ্চল, বিশাল আকারের বনাঞ্চল যে আপনারা নিধন করছি, এর ফলে কিন্তু আপনার ওই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবং একই সাথে গাছগুলো কাটার পর যেগুলো পুরানো হয়, আগুন দিয়ে পুড়ায় ফেলে শক্তি উৎপাদনের জন্য, তখন এখানে যে কার্বনগুলো জমা থাকে সেই কার্বনগুলো আপনার আবার বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এইভাবে কিন্তু কার্বনটা নির্গমন হচ্ছে আপনার কোথায়? আমাদের অ্যাটমসফিয়ারে, বায়ুমণ্ডলে। এখন এই কার্বন ফুটপ্রিন্টের সাথে সাথে আরেকটা জিনিস সবচেয়ে আলোচিত বিষয়, কার্বন নিঃসরণের সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট। এই জিনিসটা কি? ফুটপ্রিন্ট হচ্ছে একটা মানুষ, একটা সংস্থা, একটা প্রতিষ্ঠান তার জীবদশায় কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেখানে কার্বন নিঃসরণ করে। আমরা তো জানি যে আমরা বিভিন্ন উৎপাদনের সাথে জড়িত, আমরা যে দৈনন্দিন যে চলাফেরা করি, যে কাজকর্মগুলো করি, সেখান থেকে আমরা প্রচুর কার্বন পদচিহ্ন রেখে যাচ্ছি। অর্থাৎ আমার কর্মকাণ্ডের মাধ্যমে, আমার সংস্থার কর্মকাণ্ডের মাধ্যমে কোনো একটা সেবা দিতে গিয়ে যখন কার্বনটা আপনার এই অ্যাটমসফিয়ারে ছড়িয়ে দেয়, সেটা হচ্ছে আপনার কার্বন ফুটপ্রিন্ট। এই কার্বন ফুটপ্রিন্টের সাথে আরেকটা জিনিস এখন নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট। আমরা যখন সবগুলো ডিজিটাল ডিভাইসে অভ্যস্ত, আমাদের সবারই হাতে হাতে একাধিক মোবাইল, আমাদের ট্যাব, আমাদের ল্যাপটপ, আমাদের আইপিএস, আমাদের ঘরের লাইট, এই যে জিনিসগুলো আছে এখান থেকে কিন্তু প্রচুর কার্বন নিঃসরণ হয়। এগুলোর জন্য প্রচুর বিদ্যুৎ লাগে। বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে কিন্তু কি হয়? বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আবার কি কার্বন তৈরি হচ্ছে। কিন্তু একই সাথে আমরা যে আপনার ইউটিউব, মোবাইল যে এগুলো ইন্টারনেট করছি, এগুলো ইউজ করছি, এগুলো যে আদান প্রদান হচ্ছে, এখান থেকেও কিন্তু কার্বনের পদচিহ্ন আমরা নিয়ে যাচ্ছি। এর মাধ্যমে কিন্তু একটা কি ডিজিটাল এই যে কার্বন নিঃসরণ হচ্ছে অ্যাটমসফিয়ারে, আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে কার্বন ফুটপ্রিন্ট রেখে যাচ্ছি। একই সাথে সাথে আপনার ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে আমরা কিন্তু কি এই অ্যাটমসফিয়ারে কার্বনের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি, যা আমাদের এই জলবায়ু পরিবর্তনের একটা অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে। জলবায়ু পরিবর্তন আমাদের এই সময়ে সবচেয়ে আলোচিত একটা বিষয়। ধন্যবাদ। ডক্টর ইকবাল, বিশ্বব্যাপী একটা আলোড়িত বিষয় হচ্ছে 3.0। এই 3.0-র একটা টপিক হচ্ছে শূন্য কার্বন নিঃসরণ। এই বিষয়ে কি আপনি একটু বলবেন আমাদেরকে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে 3.0 কনসেপ্ট, যেটা দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি 3.0-র স্বপ্ন দেখেছেন, 3.0-র একটা কনসেপ্ট দিয়েছেন। এটা কি? শূন্য বেকারত্ব, শূন্য দারিদ্র্য, শূন্য কার্বন নিঃসরণ বা নির্গমন। এই কার্বন নিঃসরণটা নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান, এই আলোচনা, সেই জন্য এটা একটু ব্যাখ্যা করা দরকার। তাহলে শূন্য কার্বন নিঃসরণ এটা কি? এটা হচ্ছে আপনাদের পৃথিবীতে যে পরিমাণ আমাদের বিভিন্ন উৎস থেকে যে আমরা কার্বনটা বায়ুমণ্ডলে দিচ্ছি বা যোগ হচ্ছে, সেই পরিমাণ কার্বনটা আমরা আবার বায়ুমণ্ডল থেকে নিয়ে আসব। অর্থাৎ একটা ব্যালেন্স রক্ষা করব, কার্বনের অতিরিক্তটা আমাদের বাড়াবো না। আমরা জানি কি কার্বনের পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীটা উত্তপ্ত হয়ে থাকবে। উত্তপ্ত হলে কি হবে? জলবায়ু পরিবর্তন হবে। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ঘন ঘন ঘূর্ণিঝড় হচ্ছে, তারপর হচ্ছে আপনার বৃষ্টিপাতের প্যাটার্নের পরিবর্তন চলে আসছে। এই সমস্ত দিক চিন্তা করেই আসলে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই 3 শূন্যের স্বপ্ন দেখেছেন। এবং কার্বন নিঃসরণটা যদি আমরা কমাতে পারি, শূন্যের পরিমাণ যদি নিয়ে আসতে পারি, তাহলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ আগামীর জন্য রেখে যেতে পারবো বলে আমরা আশা করি। ধন্যবাদ। ডক্টর ইকবাল, আপনি কি আমাদেরকে বলবেন বৈশ্বিক তাপমাত্রা এবং জলবায়ু পরিবর্তনের সাথে কার্বন নিঃসরণের সম্পর্কটা কী? যেটা বলছিলাম, কার্বন নিঃসরণের সাথে জলবায়ুর সম্পর্ক, এটা বিশাল একটা সম্পর্ক আছে। এই যে আগের প্রশ্নে আমি এটা কিছুটা উত্তর হয়তো দিয়ে দিয়েছি। এটা কিভাবে?
এই যে আমাদের কয়লা, ডিজেল এগুলো হচ্ছে শক্তির জন্য আমাদের পোড়াতে হয়, এবং আমাদের যে এখন শিল্পায়ন, নগরায়ন এগুলোর জন্য আমাদের এগুলো কন্টিনিউয়াসলি পোড়াতে হচ্ছে, আমাদের জীবনের একটা অংশ হয়ে গিয়েছে। এখন এই কাজগুলো করতে গিয়ে আমাদের এই যে জীবাশ্ম জ্বালানি করতে হয়, প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন হয়, এগুলো করতে গিয়ে প্রচুর পরিমাণে আমরা কি করছি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলা বায়ুমণ্ডলে অ্যাড করছি, প্রতিনিয়ত অ্যাড হচ্ছে। এর ফলে কিন্তু আপনার এই জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্ক কিন্তু এখানেই। এই যে কার্বন ডাইঅক্সাইড আপনার যে শক্তির জন্য যে গ্যাসগুলো পোড়াচ্ছি, প্রাকৃতিক গ্যাস বলেন, কার্বন মনোক্সাইড বলেন, এগুলোর ফলে কিন্তু এই যে গ্রিন হাউস গ্যাসগুলো বেড়ে যাচ্ছে। এই গ্রিন হাউস গ্যাসগুলো বেড়ে যাওয়ার ফলেই কিন্তু আমাদের কি এই যে বৈশ্বিক উষ্ণায়ন যেটা বলছি আমরা, পৃথিবীটা উষ্ণ হয়ে উঠছে। পৃথিবী উষ্ণ হলে কী হবে, এই যে আপনি চিন্তা করেন একটা ঘরের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, এখন টোটাল পৃথিবীর কিন্তু বরফটা গলে যাচ্ছে। তাহলে ঠিক আছে, বরফ গলে যাচ্ছে, তাহলে এটার সাথে জলবায়ু সম্পর্কটা কী বা কী হবে? পৃথিবী যদি বরফগুলো গলে যায় তাহলে এই সমুদ্রের পানির উচ্চতাটা বাড়বে। সমুদ্রের যদি উচ্চতা বাড়ে, এই যে আমাদের বাংলাদেশের যে নিম্নভূমিগুলো আছে এগুলো কিন্তু কি ডুবে যাবে, জলমগ্ন হয়ে যাবে। এই যে আমাদের সুন্দরবন, যে আমাদের কক্সবাজার, তারপর হচ্ছে আপনার কুয়াকাটা, অর্থাৎ উপকূলে যেই কর্মকাণ্ডগুলো আছে সেগুলো কিন্তু এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে কিন্তু কি আক্রান্ত হবে। এইভাবে কিন্তু একটি কার্বন নিঃসরণের সাথে জলবায়ুর সম্পর্ক। যদি কার্বন, আমরা চেষ্টা করব কার্বনের পরিমাণটা, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যতটুকু সম্ভব আমরা কমানোর চেষ্টা করব। ডক্টর ইকবাল, আমরা অনেকক্ষণ তো আলাপ হলো, অনেক বিষয় জানলাম কার্বন নিঃসরণ নিয়ে। তো আমাদের আসলে এই সমস্যাগুলো থেকে উত্তরণের উপায়টা কি? অবশ্যই এ ব্যাপারে আমি আপনাকে বলবো। এতক্ষণ তো আমরা জানলাম কার্বন কি, কার্বন নিঃসরণ কি, কার্বন ফুটপ্রিন্ট, কার্বনের সাথে আপনার জলবায়ু পরিবর্তনের সম্পর্ক। এখন আসলে করণীয়টা কি? এখন আমাদের আসলে যার অবস্থান থেকে বিভিন্নভাবে উদ্যোগ নিতে হবে। কিছু উদ্যোগ নিতে হবে নিজ থেকে, কিছু উদ্যোগ নিতে হবে আপনার আঞ্চলিক পর্যায়ে, কিছু হচ্ছে রাষ্ট্রীয়, কিছু হচ্ছে আন্তঃরাষ্ট্রীয়। এখন আমরা কি করতে পারি? ব্যক্তিগতভাবে আমরা হাঁটার অভ্যাস বাড়াতে পারি। আমরা এখন তো সব কিছু আপনার মোটরাইজড হয়ে গেছে সব কিছু। আমরা গাড়ি লাগে, মোটরসাইকেল লাগে, মোটরসাইকেল প্রচুর ব্যবহার আপনার সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি। তবে এটার মোটরসাইকেলের পরিবর্তে আমরা যদি বাইসাইকেল করতে পারি, বাইসাইকেল ইউজ করতে পারি, হাঁটার অভ্যাস বাড়াতে পারি, তাহলে কিন্তু কার্বনের পরিমাণটা কমবে। আরেকটা হচ্ছে আমরা ব্যাপক আকারে গাছ লাগাতে হবে। গাছ কি করে? গাছ কিন্তু কার্বন শোষণ করে। সেই জন্য কিন্তু ব্যাপক আকারে আমরা প্রতি বছরই গাছ লাগাই। শুধু গাছ লাগালে হবে না, আমরা যে গাছগুলো লাগিয়েছি বা গত বছর লাগিয়েছি, এবছর লাগাচ্ছি, এগুলো যথাযথভাবে পরিচর্যা করতে হবে যাতে গাছগুলো ঠিকমতো বেড়ে ওঠে। তাহলে কিন্তু এই যে কার্বনটা আপনার গাছটা শোষণ নেবে, যদি আমরা বনাঞ্চলের পরিমাণ বাড়াতে পারি। আরেকটা হচ্ছে আমরা সৌরশক্তির ব্যবহার করতে পারি। সৌরশক্তির আমরা যে এখন শহর এলাকায় যে আমরা হাইরাইজ বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, এখানে আমরা সোলার প্যানেল ইউজ করতে পারি। তারপর হচ্ছে আপনার বিদ্যুৎ, আমরা যেটা বলি আপনার ক্লিন সবুজ জ্বালানি, সেটা আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে আপনার গণপরিবহনের পরিমাণটা আমরা যত বাড়াতে পারি। এখন আমরা ব্যক্তিগত পর্যায়ে আপনার গাড়ির ইউজ কমাতে হবে। এই যে কার, ছোট ছোট বাহন, স্কুলের বাহন, এগুলোর পরিবর্তে আমরা একটা যদি গণপরিবহন করতে পারি, একটা বাসে কিন্তু অনেকগুলা অফিস বলেন, অফিসগামী অফিসার অথবা স্কুলগামী ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারে। তাহলে কি আমাদের কার্বন ইমিশনের পরিমাণটা কমবে। আরেকটা হচ্ছে আমরা ব্যাপক আকারে সচেতন হতে হবে। সচেতনতার কোনো বিকল্প নাই। যার অবস্থান থেকে যদি আমরা সচেতন হই যে তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে উত্তরণ পেতে পারি। আরেকটা উদ্যোগ আমরা নিতে পারি। আমরা জানেন আমরা কৃষিপ্রধান দেশ, আমাদের প্রায় 17 থেকে 18 কোটি মানুষ। এদের জন্য আমাদের প্রচুর প্রোডাকশন করতে হয়। এই কৃষি উৎপাদন করতে গিয়ে আমরা কিন্তু প্রচুর ফার্টিলাইজার বা সার ইউজ করি। এই সারের বিকল্প হিসেবে যদি আমরা জৈব সার ইউজ করি, তাহলে কিন্তু এটা আমাদের প্রকৃতি বান্ধব হবে। তাহলে কার্বনের পরিমাণ এখান থেকেও কিন্তু কমে আসতে পারে। এ হলো আমার কয়েকটা আপনাদের জন্য সুপারিশ।